এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল সকালে এই ভিডিওটি শুরু করলাম। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ফজরের নামাজের পর আরও 30-40 মিনিট পর সব দিক দিয়ে আলো হয়ে আছে, অনেক সুন্দর বাতাস। তো ফজরের নামাজের পর আমি কি করি, সব দরজা জানালা সবগুলো খুলে দিই। আর এত সুন্দর মাশাআল্লাহ নুরানি বাতাস আছে। বাতাসটা আসলে লাগে যে এসি চাললে যে হাওয়াটা আসে ঠান্ডা, সেম এরকম একটা হাওয়া আসে ঠান্ডা। সব দিক দিয়ে একদম নিরিবিলি, অনেক সুন্দর লাগতেছে আসলে সকালবেলার মধ্যে। প্রতিদিনে আসলে আমি বেলকনিতে এসে এটা দেখি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো অনেক সুন্দর। তো দেখতে দেখতে আজকে 20 রমজান হচ্ছে। আসলে হিসাব থাকে না, কখন প্রথমে 5-6টা হিসাব থাকে, এরপর থেকে চলে যায় কোথায়, মানে কয়টা চলে যায় হিসাবও করা হয় না। তো তারিখ দেখে বলতে পারে যে কয়টা রমজান হচ্ছে না হচ্ছে এগুলা। তো এরকম এখন এটা আমি রান্নায় চলে আসছি, এখন হচ্ছে দুপুরবেলা। তো এটা মুগ ডাল রান্না করব। এখানে আমি পেঁয়াজ, তারপর এলাচি, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদা, রসুন এগুলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আজকে হচ্ছে আমি মুগ ডাল দিয়ে মুরগির মাংসের গাড় দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন গাড়গুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের মধ্যে গাড়গুলো দিলে, কষিয়ে নিলে আসলে এটা সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া এগুলা দিয়ে দেব। আর মুগ ডাল, যেহেতু মুগ ডালের মধ্যে তো আসলে ধনিয়া গুঁড়া দেওয়া হয় না, তো সেজন্য আমি ধনিয়া গুঁড়া দেবো না। এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো। এগুলা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আসলে ভালো করে যদি কষানো হয় রান্নাটা অনেক ভালো হয়, যে কোনো রান্না। তো আমি আবার ভালো করে কষিয়ে এখন দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি ডালটা আগে থেকে ভালো করে আগে চুলায় ভেজে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছি, সেই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব, এটা হতে থাকুক। তো আবার একটু দেখতেছি কীরকম হচ্ছে। আর আজকে ইফতারিতে বেগুনি, পেঁয়াজ, আলুর চপ, চনা এগুলো করব না। আসলে প্রতিদিন এগুলো খেতে আর ভালো লাগে না, আর অনেক খারাপ লাগে। এই তো আমার ডালটা হয়ে গিয়েছে। এখন আমি এটা ধনেপাতা দিয়ে কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আসলে আমি পেঁয়াজটা এখানে বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, আর একটু কম দিলে ভালো হতো। আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখবো। এটা করে রাখলে আসলে অনেক সুবিধা। এটা ডিমের কোরমা কিংবা কাচ্চি বিরিয়ানি কিংবা পোলাও সব কিছুতে, অনেক কিছুতে লাগে আসলে এই বেরেস্তাটা। তো সেজন্য এটা আমি করে একটা বক্সে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো পেঁয়াজ বেশি আনাতে সেজন্য আমি কি করলাম, কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি, আর কিছু বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন যেহেতু প্রতিদিন রমজান মাসে আসলে ছোলা বুট এগুলো করতে হয় আর এমনি রান্নাতে লাগে, সেজন্য করে রেখে দিয়েছি। আমার অনেকগুলো পেঁয়াজ হয়েছে একটা বড় প্লেটে, দেখতে পাচ্ছেন। এগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে দেব, অনেক দিন ধরে থাকবে আসলে। তো আজকে ইফতারিতে রেডি করব হচ্ছে পরোটা আর মুগ ডাল। তো ডালটা তো আগে রান্না করে নিয়েছি, এখন পরোটাটা করে নিচ্ছি। আমি মনে করলাম বেরেস্তাটা করলে অল্প সময় করে নিতে পারবো। দেখতেছি এটা করতে অনেক সময় লাগছে আসলে। এই তো আমার পরোটার কয়েকটা আছে, এগুলা করে নেব। আজকে ইফতারিতে থাকবে হচ্ছে মুগ ডাল, পরোটা আর বিরিয়ানি। বিরিয়ানিটা অলরেডি পাশের চুলায় হয়ে গিয়েছে আমার। তো প্রতিদিন আসলে বেগুনি, পেঁয়াজ ও আলুর চপ এগুলো খেতে আর ভালো লাগে না, আর গ্যাস্ট্রিকেরও সমস্যা, আসলে পরোটা খেলেও খারাপ লাগে। তো একদিন রুটি একদিন পরোটা এভাবে করি। পরোটা আমার বড় ছেলে খেতে চায় না, তো আজকে ভাবলাম একটু করি পরোটাটা। তো সেজন্য চাই হচ্ছে রুটি দিয়ে ভাজি। তো একদিন রুটি করব, একদিন পরোটা।
এভাবে করব। তো এটা হচ্ছে আমি যে ডালটা রান্না করেছি সেই ডালটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা আর কি, তো অনেক মজা হয়েছে আসলে। আর পাশের চুলায় আমি এই তো বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।